সবুজের আহ্বানে শ্রমিক দল খালের দুই পাশে ৩ শতাধিক চারা রোপণ। পরিবেশ রক্ষায় সবুজ আন্দোলনের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে পালিত হয়েছে বৃক্ষরোপণ ও বিতরণ অভিযান ২০২৫ কর্মসূচি। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিভিন্ন খালের পাড়ে শত শত গাছের চারা রোপণ করা হয়। বুধবার ৮ অক্টোবর সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড এলাকায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম। এ সময় এস এম আসলাম বলেন, যার যার এলাকায় এইভাবে এমনি করে বৃক্ষরোপণ করবেন, তাতে পরিবেশ বাঁচবে। পরিবেশ বাঁচলে দেশের মানুষ বাঁচবে, কারণ সরকার এই দেশের জনগণের কল্যাণে কাজ করতেছে। তার ধারাবাহিকতা যাতে সাফল্য। রোপণ কর্মসূচি অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মহল্লায় খালের দুই পাশে ৩ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মোস্তফা, সেক্রেটারি শরীফ মিয়া, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক মুন্না প্রধান ও ইমন মণ্ডল, সদস্য সচিব কাজী উকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রমিক দলের নেতারা জানান, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শুধু পরিবেশ নয়, তরুণ প্রজন্মের মধ্যেও প্রকৃতি প্রেম ও সামাজিক সচেতনতা ছড়িয়ে পড়বে।